ইসকন এমন একটি সংগঠনের নাম যারা সবসময় হিন্দু ধর্মাবলম্বীর কথা বলে আসলেও প্রকৃতপক্ষে এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, বরং এরা মূলত হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। সবসময় ধর্মের দোহাই দিয়ে আসলেও এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং বিভিন্নভাবে একটি দেশকে অস্থিতিশীল করে তোলা, যার মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। পৃথিবীর বিভিন্ন দেশে এদের অবস্থান থাকলেও বাংলাদেশে এই সংগঠনের সদস্যরা একটু বেশি সক্রিয়। আজকের এপিসোডে আমরা জানব ইসকন সৃষ্টির ইতিহাস, উদ্দেশ্য এবং বাংলাদেশে এদের বিরূপ কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করা যাক। আমরা অনেকে মনে করে থাকি যে ইসকনের সৃষ্টি হয়েছে ভারতে, কিন্তু প্রকৃত সত্য হলো এই ইসকনের সৃষ্টি হয়েছে মূলত আমেরিকার নিউ ইয়র্ক শহরে। মাত্র 50 বছর আগে 1966 সালে অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে সৃষ্টি হয় ইসকন, যিনি ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত একজন ব্যক্তি। হিন্দু ধর্মে কোনো প্রকার শিক্ষা না থাকা সত্ত্বেও সে সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ইসকনের মতো সংগঠন চালু করায় মূলধারার অনেক সনাতন হিন্দুরাই তখন বিষয়টির বিরোধিতা শুরু করেন এবং তাকে বিভিন্নভাবে বাধা প্রদান করতে থাকেন। কিন্তু সে সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়ায় জেনারেল স্টিলসন জুডা, হার্ভে কক্স, লেরি শিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। আর পরবর্তী সময়ে তাদের সহযোগিতায় এই সংগঠনের কার্যক্রম চলতে থাকে তার নিজের গতিতে। ইসকন মূলত একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। এই সংগঠনটির বেসিক কনসেপ্টগুলো মধ্যযুগের শ্রী চৈতন্যর থেকে আগত। চৈতন্যের অন্যতম থিওরি হচ্ছে নির্জবন কর আজি সকল ভুবন, যার অর্থ সারা পৃথিবীকে আপন মনে মুসলমান মুক্ত করো। এই উক্তি থেকে বোঝা যায় যে এরা আসলে মুসলিম সমাজের জন্য চিরশত্রু, আর এদের উৎপত্তি হয়েছে মূলত ইসলাম বিদেশি সংগঠন হিসেবে। সংগঠনটি বারবার হিন্দু ধর্মের কথা বলে আসলেও এরা কখনো হিন্দু ধর্মের কনসেপ্টগুলো স্বীকার তো করেই না, উপরন্তু আরও হিন্দুদের উপরই নিজেদের কনসেপ্টগুলো চাপিয়ে দেয় আর নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে সবসময়। আর এরা হচ্ছে এক ধরনের এনজিও টাইপ সংগঠন। একসময় স্বামী প্রভুপাদের হাত ধরে ইসকনের যাত্রা শুরু হলেও বর্তমানে এটি পরিচালিত হয় সরাসরি ইহুদিদের দ্বারা, আর এদের বর্তমান সদর দপ্তর অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে। পৃথিবীর 80টির মতো দেশে এদের 850টির উপরে ইসকন মন্দির অবস্থিত। খোঁজ নিয়ে জানা গেছে যে ইসকনের মূল নীতি নির্ধারকদের প্রায় অর্ধেকই হচ্ছে ইহুদি, আর এদের মূল শক্তি হলো নিম্নবর্ণের হিন্দুরা। কাজে এরা সবসময় চেষ্টা করে নিম্নবর্ণের হিন্দুদেরকে দলে ভিড়িয়ে নিজেদের দল বাড়ি করতে। এই কারণে তাদের আস্তানাগুলো সাধারণত দেখা যায় নিম্নবর্ণের হিন্দুদের আস্তানার আশেপাশে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ঢাকার স্বামীবাগ এলাকার কথা। ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার প্রধান কারণ হলো স্বামীবাগে অবস্থিত বিশাল এক মেথরপট্টি। ধীরে ধীরে ইসকনে এই মেথরপট্টির নিম্নবর্ণের হিন্দুদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে, আর একসময় তারা এই নিম্নবর্ণের হিন্দুদেরকে নিজেদের আওতায় নিয়ে আসে আর নিজেদের দল বাড়ি করতে থাকে। ঠিক একই চিত্র দেখা যায় সিলেট বিভাগেও। এখানকার চা বাগানগুলোতে কাজ করা শ্রমিকদের মধ্যে অধিকাংশই হচ্ছে নিম্নবর্ণের হিন্দু। কাজেই এই স্থানটিতেও রয়েছে ইসকনের বিরাট প্রভাব। এছাড়া তারা নিজেদের স্বার্থ রক্ষার্থে এবং প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর মারধরের ঘটনাও ঘটিয়েছে। বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদেরকে মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছে এরা। যেমন ঢাকার স্বামীবাগে অবস্থিত মন্দিরটি আগে ছিল সনাতনদের দখলে, পরবর্তীতে ইসকনরা সেখান থেকে সনাতনীদেরকে ভাগিয়ে দিয়ে সেটা নিজেরা দখল করে নেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁওয়ে এক সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করে এই ইসকন। এছাড়া অতি সম্প্রতি সিলেটের জগন্নাথপুরে সনাতনদের রথযাত্রায় হামলা চালিয়েছে ইসকন নেতা মিন্টু ধর। এ থেকে বোঝা যায় যে আসলে মুখে মুখে হিন্দু ধর্মের প্রচারণার কথা বলে আসলেও তাদের উদ্দেশ্য কি হতে পারে। এছাড়া ইসকনের সাম্প্রদায়িকতার হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশের মুসলিম সমাজও। কিছুদিন আগে ঢাকার স্বামীবাগে এক মসজিদে নামাজের সময় ইসকনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবি নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকন।
পরে বিষয়টি নিয়ে তাদের সাথে মারাত্মক এক সংঘর্ষের ঘটনা ঘটিয়েছিল এই ইসকন সম্প্রদায়। একই ঘটনা ঘটানো হয়েছিল সিলেট বিভাগেও। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সংগঠন যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি তৈরি হয় এবং উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানোর পেছনে ইসকনের রয়েছে বড় ধরনের অবদান। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননার ঘটনা ঘটে থাকে তার 90%ই করে থাকে এই ইসকন সদস্যরা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর হিন্দু ধর্মাবলম্বীদের নামে নানা ধরনের মিথ্যাচার প্রচার করে এবং তাদের মধ্যে নানা ধরনের ভুল তথ্য ছড়িয়ে দিয়ে তাদেরকে সাথে নিয়ে আন্দোলনের নামে একের পর এক চেষ্টা করে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য, যার মূল উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। আর যার পেছনে বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করে যাচ্ছে ভারত সরকার এবং দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা। কাজে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার জন্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি হয়ে উঠেছে। সবশেষ কথা হচ্ছে, বাংলাদেশ থেকে যদি এখনই ইসকনকে নিষিদ্ধ না করা হয় তবে নিকট ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি, যে বিপদে বাংলাদেশের স্বাধীনতা হারালেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ভালো থাকবেন সবসময়। আসসালামু আলাইকুম।